आप देख रहे रिपब्लिक भारत नेटवर्क। दर्शकों के लिए इस वक्त की हाइलाकांडी जिले से एक बड़ी खबर। हाइलाकांडी शहर स्थित 10 नंबर वार्ड के नारायणपुर में आयोजित एक चुनावी जनसभा में असम के करीमगंज संसदीय क्षेत्र से निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लश्कर पन्ना को भारी बहुमत से जितवाने की अपील की गई। गौरतलब है कि शनिवार रात 9 बजे स्थानीय नागरिक अब्दुल सलाम की अध्यक्षता में आयोजित एक चुनावी जनसभा में कई वक्ताओं ने कहा कि भारतवर्ष की आजादी के बाद कई राजनीतिक पार्टियों के उम्मीदवार सांसद चुने गए, लेकिन करीमगंज संसदीय क्षेत्र की कोई उन्नति नहीं हो पाई। इसलिए इस बार आम जनता ने यह निर्णय लिया है कि निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लश्कर पन्ना को जितवाया जाए। फिर हाइलाकांडी शहर के नारायणपुर में आयोजित एक पत्रकार सम्मेलन में करीमगंज संसदीय क्षेत्र के निर्दलीय उम्मीदवार मुजाकिर हसन लश्कर पन्ना ने कहा कि आम जनता का पूरा समर्थन उनके पास है और उन्हें 100% विश्वास है कि वह जल्द ही होने वाले लोकसभा चुनाव में भारी बहुमत से सांसद चुने जाएंगे और सांसद चुने जाने के बाद करीमगंज क्षेत्र के हर समस्या के समाधान सहित इलाके के उन्नयन के लिए वह कार्य करेंगे। विस्तार से देखिए असम के हाइलाकांडी जिले से जिला चीफ ब्यूरो सिप्रियान डयास की रिपोर्ट में। আসসালামু আলাইকুম, নমস্কার। শ্রদ্ধেয় সম্মানিত এই সভার সভাপতি মহোদয়, এখানকার সুষ্ঠু চিন্তাধারা করার জনসাধারণ, যখন আমি এর আগে ঘরোয়া ভাষায় দেখা যায় সব জিনিস আমি তুলিয়া ধরছি। এখন ব্যাপার হয়েছে কি বক্তব্য লম্বা দিলে হইতো না, সময় কম। 26 তারিখ ভোট। এখন আপনারা আমার লাগিয়া সাহায্য করুন, সময় কম। আপনারা মনোযোগ দেওয়া জিনিসটা যে এই মানুষকে আমরা ভোট দিলে এই মানুষের কাজ করতে পারবো, আপনারা বর্তমানে আমার লাগে ওয়ার্ক করুন। আর যদি দেখুন আমি তো বর্তমানে করিমগঞ্জ হাইলাকান্দি মানে পুরো ফিল্ডে আমার 4টা গাড়ি বর্তমানে পারমিশন আছে, আমি পুরো ওয়ার্ক করবো। আর যদি দেখুন 1.5-2 লাখ মানুষের ভোট আমার দিতরা, আপনারা ভোটকে দিয়ে আমার সাহায্য করবা। আর আমার কাছে আটানি পয়সার বেইমানি আপনারা হয়তো নাই। আর আমি যেগুলা জিনিস কইছি 200 টাকা আনতাম, আপনার 1050 টাকা সিলিন্ডার 200 টাকা আনতাম, এখানে আমি করিয়া দেখাই, এখন চ্যালেঞ্জ মারি কইয়ার। আর দ্বিতীয়ত পেট্রোলের দাম আমি কইছি 50 টাকা, এটাও আমি আনিয়ে দেখাই একবার, আপনারা আমার সাহায্য দিতে সারা। আর বাকি যেগুলা কাজ কাম এগুলা দেখা যায় আপনারা লইয়া বৈঠক করিয়া আপনারা সুষ্ঠুভাবে কইবা হলা হইতো এটা আপনারা লইয়া আমি করব। দ্বিতীয়ত আছে কি যেমন ধরো রেল লাইন আছে, যেমন ধরো সৈদুল আলম চৌধুরীর বাড়ির পুরান যে বাড়ির সামনে রেল লাইন ব্যারিকেড দিয়া এখানে জিও করা হয়েছে। ইলা আরো বেজান আছে, একজন মিনিস্টারের বাড়ি রেল লাইন ব্যারিকেড দিয়ে জিও করে বন্ধ করে চোরা। এইগুলা চিন্তাধারা আমি যে দায়িত্বে থাকবো রেলর মন্ত্রী, তার লগে নিজে বইয়া মাতিয়া কিলা এগুটানি যায়, কিলা মানে জিও করা যায়, এটাও আমি চিন্তাধারা নিব। আমি এদিন আমার উকিল সাহেবের লগে মাতিছি আমি যে আমার ফার্স্ট কাম থাকবো এখন এক্স মিনিস্টার সৈদুল আলম তান বাড়ির ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে রেল লাইন, এটা ফার্স্ট আমার চিন্তাধারা এটা কিলা উঠানি যায়। দায়িত্ব একবার 100% আমি পাইবো, কারণ আমি এমন এক জায়গা থেকে সিগন্যাল পাইছি 100% আমি দায়িত্ব আপনারা তোরা সাহায্য করতে আমার। কারণ মোদি তাই দেখা যায় গিয়া সাধু হাত গেছিলাম, সাধু লোক হয়েছে নীতিকে নাই ওদিকে আজ বেটা ভারতের প্রধানমন্ত্রী। সেম আমি একটা সিগন্যাল পাইছি হিসাবে আমি রাজনীতি ময়দানে নামছি। যথেষ্ট সাহায্য কতরা, আমার মায়ের সাহায্য কতরা, ভাইও সাহায্য করা, দেখুন তারা ছোট মোটো চাকরি করে, এর বাদেও আমার কইছেন ফিল্ডে যা ওয়ার্ক কর। কারণ হিনতে সিগন্যাল যদি পাইতাম না আমি তারা আমার সাহায্য করেন না, তারাও মোটামুটি একটা জায়গার গেছেন, তারাও মোটামুটি সিগন্যাল পাইছে হিসাবে আমি রাজনীতির ময়দানে আইছি। 100% আমি জয়ী হবার কিন্তু আপনারা সাহায্য করা লাগবে। আর এটা 1-2 ভোটে নাই, 1-2 ভোটে নাই, মোটামুটি 18 উপরে যাইব ভোট। কিন্তু আপনারা বর্তমানে আমার লাগে ওয়ার্ক করতে লাগবে। আপনারা কুটুম খাস যেন আসেন, ইনো আপনারা কই দিবা যে তার লাগে তার ভোট দিবার সাহায্য করে আমরা ভোট দিতাম। সবই লোকে সিলিন্ডার নির্দল প্রার্থী। আর এতটুকু পর্যন্ত আপনারা আমার লাগে দোয়া করবা। আসসালামু আলাইকুম, নমস্কার। নির্দল প্রার্থী হিসাবে করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হিসাবে যে আমার মুজাকির ভাই পান্না ভাই নামে পরিচিত, উনি এসেছেন। আমি খুব খুশি
যে এখানকার মানুষের জনগণের যে উৎসাহ দেখে আমার খুব আনন্দ লাগছে। কারণ হচ্ছে গিয়া আমি দেখতে পাচ্ছি যে স্বাধীনতার পর থেকে 70 বছর হয়েছে, এখনো পর্যন্ত কোনো এমপির মাধ্যমে যে মেম্বার অফ পার্লামেন্ট যারা হয় করিমগঞ্জ সংরক্ষিত আসন থেকে গিয়ে যে দিল্লিতে গিয়ে এখনো পর্যন্ত প্রয়াত আমাদের শিলচরে একজন ছিলেন না ও মইনুল হক মিনিস্টার যিনি ছিলেন, উনার মতো একজন আমরা পাইনি হাইলাকান্দিতে। এখনো আমরা হাইলাকান্দিবাসী আশায় আছি। তে আমি 4-5 মিনিটের ভিতরে 2-4টি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার রাজনৈতিক কথা বলার কোনো উৎসাহ নেই। আমার মিডিয়া ভাই এখানে এসেছেন, আমরা অনেক গভর্নমেন্টে কাজ করি। আমি নিজে বিজেপির গভর্নমেন্টের অনেক কাজ করেছি, আমার মনে কোনো ক্ষোভ নেই। কিন্তু একটি ক্ষোভ হচ্ছে কি, কথাটা হচ্ছে যে কংগ্রেস, বিজেপি, ইউডিএফ যারা বুট আসার পরে 1 মাস 15 দিন তারা বরাকবিলিতে ঝাঁপিয়ে পড়ে কি জন্য? এখানে বাঙালি মানুষ আছেন, তারা আমাদেরকে বুট দেবে। এখানে তো সিটি না, এটা তো ভিলেজ এরিয়া থাকে যে বরাকবিলিতে আমরা এখানকার বুট নিয়ে দিল্লিতে চলে যাব। যে আমার কংগ্রেসের পার্টি আছে, ইউডিএফের প্রার্থী আছে, বিজেপির আছে। আমরা দেখতে পাচ্ছি এআইইউডিএফ এর যিনি প্রার্থী আছেন উনি হচ্ছেন পারুল চৌধুরী নামে পরিচিত। উনি আমাদের এখানে অনেক গিয়েছেন। আমি জানি না যে উনি হাইলাকান্দির মাটিতে উনি ইলেকশনের 5-6 মাস পূর্বে উনি এসেছেন, নামও শুনিনি। আমি জানতে পেরেছি ইউডিএফ এর ক্যান্ডিডেট তিনি হয়েছে। আমাদের মনে কোনো দুঃখ নেই, কিন্তু কোনো প্রার্থীকে, দলের কোনো প্রার্থীকে হাইলাকান্দিতে এমপি লেভেলে কোনো ক্যান্ডিডেট দেওয়ার পূর্বে ফিল্ডে কোনো জনগণের কোনো মত না নিয়ে তারা দলের বড় বড় যারা হাইকমান্ড আছেন তারা প্রার্থী করে এখান থেকে জিতিয়ে তারা দিল্লি নিয়ে চলে যান। আমার এই মুজাক্কির ভাই উনি অনেক শক্তিশালী একজন প্রার্থী, ওনার সঙ্গে কোনো দল নেই, বড় কোনো দল নেই। উনি বড় দলে ছিলেন। আমাকে উনি বলেছেন যে আমি বিজেপিতে যাব, বিজেপিতে গেলে কি করব, যে আমাকে বড় বড় মন্ত্রী মিনিস্টার আমার সঙ্গে আছেন, ওনারা আমরা হাইলাকান্দিতে বরাকবিলিতে আমাদের এখানে আমাদের হাইলাকান্দিতে আমরা যে মাইনরিটি মানুষ আছি আমরা সবাই মিলে বিজেপি দলে যাব। বিজেপি দলে গিয়ে আমাদের কিছু মনের খুব বলবো, আমাদের মনের কথা বলবো, ওনারা আমাদেরকে সাড়া দেবেন। আমরা একটা বড় পদে গিয়ে আমরা কাজ করব, মাইনরিটি মানুষের একটা পরিবর্তন আনতে চেষ্টা করব। আমি দেখলাম যে আমার ভাই ব্যর্থ হয়ে সে নিজে করিমগঞ্জে গিয়ে নমিনেশন দিয়ে জনগণের দুয়ারে দুয়ারে যাচ্ছে, বলছে আমাকে সিলিন্ডার প্রতীক চিহ্নে আমাকে ভোট দিয়ে আমাকে দিল্লিতে আপনারা পাঠান। কি জন্য দিল্লিতে পাঠাবেন? এইজ কম, ওনারা হাইলাকান্দির মানুষজন ওনাকে একটু এইজ কম বললে ওনাকে রেসপন্স করছেন না কেন? 50 বছরে যাদের বয়স হয়, আমি কোনো প্রার্থীকে কটাক্ষ করে কোনো কথা বলছি না, যাদের বয়স হয় তারাই দেখি আমরা নার্সারিদের ছাত্রের সঙ্গে ওরাও খেলা করে। এই যেমন কোনো ফ্যাক্টর না, আমি এটা মনে করি না। আমার এই যে ভাই 33 ইয়ার্স চলছে, যদি 4-5 বছরের ভিতরে যদি এরকম কোনো একটি পদে গিয়ে যদি দিল্লিতে যেতে পারে, আমি মনে করি হাইলাকান্দিতে একটি আমূল পরিবর্তন আনতে পারবে। কি জন্য? দিল্লিতে যদি কেজরিওয়াল দিল্লির জমিনে যদি এত পরিবর্তন আনতে পারছে, যে ভারতের মেইন যে দিল্লি, ভারতের রাজধানী যেটা, এখানে যদি কেজরিওয়ালের মতো মানুষ যদি পরিবর্তন আনতে পারছে, আসামের মাটিতে বিরোধী হয়ে কি জন্য পারবে না মুজাক্কির হাসান লস্কর? আমি এই দাবি করছি। কেননা উনারা যে রক্ত মাংস মানুষ, উনিও তো মানুষ। আমাদের এই ফিলিংস আসতে হবে যে যারা নেতারা আমাদের সামনে আসেন, আমরা দল নিয়ে আমাদের সামনে আসলে আমরা দলের প্রচার করে আমরা ভোট দিয়ে যাব, আর পরে উনারা আসবেন না। আমি তো দেখেছি অনেক দলের প্রেসিডেন্ট সকল আছেন, কোনো পাবলিকের সাথে কোনো খোঁজ খবর নেই। 2 মাস 3 মাস আগে আমাদেরকে তো বলতে হবে না? গণতান্ত্রিক দেশে পাবলিক নিয়ে যদি ওনারা দিল্লি গিয়ে সরকার করেন, আমাদেরকে ডাকতে হবে। আমাদেরকে 7 দিন 8 দিন 5 দিন আগে আমাদেরকে ডেকে এখানে তারা রাজনীতি করে তাদের
গদি চালাচ্ছেন, আর আমরা তাদেরকে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে তাদেরকে পাওয়ার দিয়ে দিল্লিতে দিয়ে দেবো, আর তারা ইচ্ছা খুশি মতো চালাবে। কেননা আপনারা দেখেন আমাদের যে মেম্বার অফ পার্লামেন্ট যারা নির্বাচিত করেছি, 1 মিনিট ভাই আমি চলে যাব, 1 মিনিট, কৃপানাথ মালা যিনি নির্বাচিত করেছি, আমার বাড়ি রতনপুরে, আমরা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। রতনপুরে আমার ঘর, হাইলাকান্দি টাউন থেকে 5 কিলোমিটার ভিতরে। আমরা এখান থেকে বিধায়ক, MLA, জেলা পরিষদ ভেজান নির্বাচিত করছি, কিন্তু একদিন আমাদের এই রতনপুরের জমিনে কৃপানাথ মালার একদিনও আমরা এখানে উনি একদিন আসেনি 5 বছরের ভিতরে, কেউ তো আনার জন্য চেষ্টা করছেও না, আর উনি আসেনি। এই জন্য আমি আমার মুজাক্কির হাসান ভাইকে বলবো, যদি আপনার এই দক্ষতা থাকে, মনোবল থাকে, আপনি বসে থাকেন, বরাক ভ্যালির মানুষে সাপোর্ট করবে। আর হাইলাকান্দির এই করিমগঞ্জ সংরক্ষিত আসনে যারা বিবেকবান ভোটার যারা আছে, যে আমাদের এই মুজাক্কির ভাইকে দিলে মুজাক্কির ভাই দিল্লিতে গিয়ে কি করবে, জনগণে বিবেক করে উনাকে যদি ভোট দেন, তাহলে আমি আশা রাখি হাইলাকান্দিতে এবং করিমগঞ্জে একটা পরিবর্তন আসবে। কেননা ভাই দেখেন, আপনি বলেছেন আমাদের রাস্তা হয়নি, কালপাট হয়নি, এই হয়নি সেই নিয়ে কথা বলেছে। মেম্বার অফ পার্লামেন্টের অনেক কাজ আছে। উনি যেভাবে দিল্লিতে গিয়ে 2 ডিস্ট্রিক্টের কথা 5 মিনিটের মধ্যে বলতে হবে, ডাইরেক্ট কালপাট রাস্তা, এসব তো MLA-দের কাজ। জানি না MLA-রা কি করছেন। আপনারা তো UDF নিয়ে এসেছেন, কংগ্রেস নিয়ে এসেছেন, আমরা ভোট দিয়ে দিলাম। আমাদের গণতান্ত্রিক অধিকার খালি ভোট দেবা, তারা চলে যাওয়া, এটা আমাদের অধিকার না। আমরা গদি থেকে বসাতে পারি, গদি থেকে আমরা নিচে নামাতেও পারি, এটা আমাদের অধিকার। আপনারা যে ভোট হবে, যে তারিখ 26 তারিখ ভোট হবে না, 26 তারিখ ভোটের দিন আপনারা ভারতের চিত্র পাল্টে দিন। কেননা আপনারা দেখেন নিত্য প্রয়োজনীয় জিনিসের কত দাম। আপনারা দেখুন আমাদের আসামের পরে যে স্টেট আছে কলিকাতা, আমি 11টা স্টেটে ভিজিট করেছি। আমি মুম্বাইতে ছিলাম, মুম্বাই যে মহারাষ্ট্র ওয়াশি এই জায়গার মধ্যে ছিলাম। এখান থেকে গেলে অনেক মানুষ আছে, আসাম তো চিনেই না, আসাম যে একটা স্টেট আছে ওটা চিনেই না। আমি এটা কথা বলতেছি যে কলিকাতা দেখুন যে স্টেট আছে, এই কলিকাতা স্টেটে পেট্রোলের দাম কত, আসামে কত। আমার ভাই বলছে আমি 50 টাকা পেট্রোলের দামে নিয়ে দেবো। ওনাকে আমার ভাই এখানে এসেছেন, এরা বলতে পারেন কি কমিয়ে দেবে মুজাক্কির হাসান লস্কর। আপনারা দিয়ে দেন 100% 20 টাকা এনে দেবে। কারণ দেখুন কলিকাতায় যদি মমতা ব্যানার্জি এরকম করতে পারছে, আসামের জন্য কেন হবে? 100টা গাড়ি নিয়ে এসেছেন এই দলের মানুষ। আপনারা গাড়ি দেখে এটা ভাববেন না যে উনি বড় মানুষ, এটা ভাববেন না। আমি আমার এইজ কম, পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসাবে আমি যে নোংরা রাজনীতি বরাকের জমিনে চলছে, হাইলাকান্দিতে চলছে, জানি না আগেকার দিন বড় বড় নেতা ছিলেন, উনারা কি করছেন। যে নোংরা রাজনীতি যারা করেছেন দল নিয়ে, তাদেরকে আমি বলেছি আপনারা দল ছেড়ে, কোনো অভিযোগ নেই, যে নোংরা রাজনীতি বরাকভ্যালিতে যারা করছেন এদেরকে আমার অনেক অন্তর থেকে খুব প্রকাশ করছি। আর এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি এই অঞ্চলের মানুষের যদি কোনো মনে কিছু থাকে, আপনারা আমাকে মাফ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।